আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি যে কেকটা ডেকোরেশন করব সেটা হচ্ছে মূলত আমার শ্বশুর আর শাশুড়ির ম্যারেজ অ্যানিভার্সারির জন্য। তো আমি একটা বাটারস্কচ ফ্লেভারের কেক বানাবো ভেবে রেখেছিলাম, তো সেটাই করছি। মা তো মনে করেছিল যে আমি তার অ্যানিভার্সারিটা মনেই রাখিনি। তো আমিও তাকে বুঝতে দিইনি যে আমি জিনিসটা মনে রেখেছি। সে আমাকে বলেছিল যে বুধবারে রেডি হয়ে থেকো, আমরা রাতে ডিনার করতে যাব। তো তখনও আমি বুঝতে দিইনি যে আমার মনে আছে মা বাবার অ্যানিভার্সারি। তো আমি ভাবলাম যে খুবই সুন্দর একটা কেক বানিয়ে সারপ্রাইজ দেওয়া যাক। আর খুব আগে একবার বাটারস্কচ ফ্লেভারের কেক খাওয়ার জন্য আমার কাছে আবদার করেছিল মা। তো ভাবলাম সেই শখটা পূরণ করে দিই। তো এখানে বাটারস্কচের লেয়ারিংয়ে আপনারা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর করে প্রলিনটা দিচ্ছি আমি। বাটারস্কচ সস দিয়ে দিচ্ছি। আমি কিন্তু শুধুমাত্র বাটারস্কচের যে ইমালশন সেটা ব্যবহার করেই শুধু বানাই না কেকটা। কেকের একদম অথেন্টিক রেসিপি মেনটেন করেই বানাই। সুতরাং যারা বাটারস্কচ ফ্লেভারের কেক অর্ডার করবেন, এটা সবসময় মাথায় রাখবেন যে আমি হচ্ছে একদম অথেন্টিক বাটারস্কচ ফ্লেভারের কেকই সবাইকে প্রোভাইড করে থাকি। তো এই পর্যায়ে আমি ফিনিশিং দিয়ে নিচ্ছি। তো মূলত আমি সাদা রঙের কেক বানাতে বানাতে একদম ত্যক্ত হয়ে গিয়েছিলাম। মানে বিগত কয়েকদিন আমি মনে হয় অনেকগুলা সাদা রঙের কেক বানিয়েছি। এই জন্য আমি চাচ্ছিলাম না যে সাদা রঙের মধ্যে কোনো ডিজাইন করতে। বাট আমি চাচ্ছিলাম হালকা কোনো একটা কালারের উপর একটা সুন্দর গর্জিয়াস কোনো ডিজাইন করতে। তো এই জন্য আমি হালকা ক্রিম কালারের উপর পিচ ক্রিম কালারের উপর একটা ডিজাইন রাখলাম। এই পর্যায়ে আমি ফ্লাওয়ারগুলো দিয়ে দিচ্ছি। তো আমি প্রথমে ভাবিনি কেকের ডিজাইনটা এতটা সুন্দর হবে। আমি একদম নিজের মতো করে করছিলাম, নিজের মতো করে সবকিছু ম্যানেজ করছিলাম। এই পর্যায়ে আমার ক্রিমটা শেষ হয়ে যায়, যার কারণে পাতাগুলো আমি নজল দিয়ে দিতে পারিনি, আমার প্যালেট নাইফ দিয়ে দিতে হয়। তো এখানে যে গোল্ডেন লিভগুলো দিচ্ছি সেটা সিলভার আর গোল্ডেন মিক্স করে দেওয়াতে কেকের সৌন্দর্যটা আরও দ্বিগুণভাবে বেড়ে যায়। তো এই কেকটা যখন আমি নিয়ে যাই আমার মা বাবার কাছে, তখন তারা ভীষণ খুশি হয়, ভীষণ অবাক হয়। আমার শ্বশুর তো বলেছিল যে খুবই সুন্দর হয়েছে কেকটা, মাশাল্লাহ। আর তাদের খেতেও খুব ভালো লেগেছে। তো কেকের ফাইনাল লুকটা কিছুক্ষণ পরেই দেখা যাবে। লাস্ট পর্যায়ে আমি সুগার বলগুলো দিয়ে দিচ্ছি আর হচ্ছে ফিনিশিং দিয়ে দিচ্ছি। যাক, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।